السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من ضرب الحدود وشق الجيوب ليس منا من شق الجيوب وضرب الحدود ودعوى بدعوى الجاهلية. সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতী মাসিক ইজতিমাতে আমরা সকলেই উপস্থিত হতে পেরে দিনী কিছু আলোচনা শুনতে পাওয়ার উপযুক্ত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জানাবো আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে কম করে এতটুকু যোগ্য করেছেন যে তার দিনের কাজ করিয়ে নেওয়ার শক্তি আমাদের মধ্যে দান করেছেন। তিনি আমাদেরকে পছন্দ করেছেন কম করে যে আমরা মসজিদে বসে কিছু আলোচনা শুনছি, নাহলে তো বাজার ঘাটেতে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, কত মানুষ এইদিক ওইদিক নিজের সময় অপচয় করছে। তার চেয়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বেহতার হালতে অবস্থায় রেখেছে, যার ফলে তো আমরা কিছু শোনার জন্য এখানে বসতে পেরেছি। তাই জন্য আমরা শুকরিয়া জানাবো কিনা আপনারা বলুন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তারপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী আমার আপনার প্রিয় নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দিনের প্রতিটি বিষয়কে আমাদের সম্মুখে রেখে গেছেন। অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতি সূক্ষ্ম বিষয়, অতি একদম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানুষ, পৃথিবীর মানুষ বলে না, করে না, সেগুলো আমাদেরকে বলে গেছে। আজকেই মিশকাতে হাদিস পড়াচ্ছিলাম, তো ছাত্রদেরকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে যে ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি বিষয় কেমন আমাদেরকে শিখিয়ে গেছেন। আজকে আলোচনা হচ্ছিল যে কিতাবুল আদাবের মধ্যে আদাবু বাইতুল খালা পড়া হচ্ছে, মানে পেশাব পায়খানার আদব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করতে যাওয়ার কথাও মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন, যে তুমি কেমন করে পানিটা নেবে, কেমন করে ডান পাটা ফেলবে, কেমন করে তুমি বায়ুটা যখন পায়খানা লাগবে লোকজন থেকে নির্জনে সরে যাবে, তারপরে ডান পা থেকে বার হবে, বাম পা দিয়ে প্রবেশ করবে পায়খানার মধ্যে। মানে এমন এমন বিষয় বলে গেছে, এমন কি যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করবে সেই পদ্ধতিও বলে দিয়ে গেছে। এটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বলেনি। তাই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে আমাদের জন্য রহমত বানিয়ে পাঠানো হয়েছে, তার আত্মার উদ্দেশ্যে আমরা ছোট্ট করে বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকের যে আমাদের আলোচ্য বিষয় মাসিক ইজতেমার আপনারা সকলেই পড়েছেন, শুনেছেন এবং শোনানো হয়েছে জুমার দিনেতে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে যে মুহররম মাসের করণীয় ও বর্জনীয়। করণীয় বর্জনীয় বলতে কি, যে কোনটা আমরা করব, কোনটা আমরা ছাড়ব, কোনটা আমাদেরকে করতে হবে আর কোনটা আমাদেরকে ছাড়তে হবে, কোনটা করলে আমাদেরকে আমাদের নেকি দেওয়া হবে আর কোনটা করলে আমাদেরকে দিন পরিবর্তন করার জন্য আমাদের গোনা হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। এবং শুধু বুঝলে হবে না, বোঝার সাথে সাথে ইলম জ্ঞান ট্রান্সফার, নিজে শিখলাম, নিজের ভাই বোন পাড়া প্রতিবেশী এবং নিজের আওলাদরা যদি অন্য জায়গায় বিয়ে শাদী হবে, সেখান পর্যন্ত যেন সহি আকীদার দাওয়াত, সহি দিন শিক্ষা নিজেরা অর্জন করে অন্যজনকে যেন পৌঁছে দেয়। এটা হচ্ছে দিন, হচ্ছে আমানত। এই আমানত আমাদেরকে পৌঁছে দিতে হবে যথাসাধ্য। যার যতটুকু ক্ষমতা আল্লাহ সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য অনুযায়ী যদি কেউ একটি আয়াত বুঝে
একটি হাদিস বোঝে, তাহলে সেই বোঝটাকে সঠিকভাবে জেনে বুঝে আমল করে তারপর অন্য কাছে পৌঁছে দাও। এইটাই হচ্ছে আমাদের আহলে হাদিসের দাওয়াত। আসুন ভাইরা, আমরা জানি যে করণীয় কি, বর্জনীয় কি। একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াতটা তেলাওয়াত করেনি। সেই আয়াতটাও এর মধ্যে ভাবার্থের মধ্যে বলতে হবে, না হলে কমপ্লিট মানাটা বোঝা যাবে না। 36 নম্বর আয়াতে সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহর নিকটে মাসের গণনা 12 মাসের গণনা আছে। কখন থেকে? সেই শুরু জামানা থেকে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ তাআলার কাছে মাস 12 মাস হবে, মাস 12টি মাস হবে, তখন থেকে আল্লাহর কাছে গণনা করে রাখা আছে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস। হুরুম মানে সম্মানিত মাস। আর একটি কথা, হারাম, হারাম শব্দের দুটি অর্থ হয়, একটি হচ্ছে সম্মানিত আর একটি অর্থ হচ্ছে নিষিদ্ধ। সম্মানিত মানে এখানে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে কিছু এমন করতে বলবেন যার দ্বারা আপনার মর্যাদা বৃদ্ধি করবে, যার দ্বারা আপনার গুনাহ মাফ করিয়ে দেবে। তাই জন্য এই মাসটাকে বলা হয় যে সম্মানীয় মাস। আমরা বলি পবিত্র কোরআন, আমরা বলি পবিত্র এই ওটা পবিত্র, ওটা পবিত্র। এমনি তো আমার অন্য ভাইরা, অন্য আকীদার ভাইরা সবটাকেই পবিত্র বানিয়ে দিয়েছে। কাচৌচা শরীফকেও পবিত্র বানিয়ে দিয়েছে, আর সে বিহার শরীফ, বিহারটাকেও শরীফ বানিয়ে দিয়েছে, সবটাই শরীফ বানিয়ে দিয়েছে। সবটা তো শরীফ নয়। শরীফ কোনটা হবে? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দেবেন যে এইটা শরীফ, সেইটা শরীফ হবে। বাকি নিজের মন মোতাবেক শরীফ হবে না। তাহলে তো পৃথিবীতে কোনোটাই আর বেঁচে থাকবে না, সব শরীফই শরীফ হয়ে যাবে। তাই জন্য আমাদের এইগুলো জানা অত্যন্ত অতি জরুরি। হয়তো অনেকেরই জানা আছে, বয়স্ক মানুষ যারা আছে এই বিষয় শুনছেন, আবার নতুন জেনারেশন যারা আসছেন তারা নতুন করে শুনবেন। আবার হতে পারে যে বয়স্ক মানুষ যদি একটা মানুষকে যদি 10টা মানুষকে যদি একটা সাবজেক্টের উপরে বলতে দেওয়া হয়, দেখা যাবে যে 10 রকম ভাবেই আলোচনা উঠে আসবে, কারো না কারো পয়েন্ট আবার আলাদা হবে। তো যাই হোক, মোটার উপরে আলোচনাগুলো শোনা ভালো করে খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বললেন যে যখন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলার কাছে গণনা করা 12টা মাসের গণনা আছে। আর তার মধ্যে 4টে মাস হচ্ছে খুবই ফজিলতপূর্ণ মাস, হারাম মাস, সম্মানিত মাস। আর সম্মানিত মাস মানে আল্লাহ তাআলা এই মাসগুলোর সম্মান বৃদ্ধি করেছেন। আরেকটি অর্থ হচ্ছে নিষিদ্ধ, মানে এই নিষিদ্ধ মাস মানে এই মাসের মধ্যে কোনো প্রকার লড়াই ঝগড়া করা যাবে না, কোনো প্রকার যুদ্ধ করা যাবে না। এই অর্থ হারামের একটা অর্থ, নিষিদ্ধ অর্থ এটা দাঁড়ায়। একটু আগেই মানে আমাদেরই একটা খুবই আমাদের কাছে কাজ করে, আমাদের অ্যাকাউন্ট্যান্ট, তো সে আমাকে বলছে কোথায় যাবেন আপনি? আমি বলছি অমুক জায়গায় আমার একটা বক্তব্য আছে। তখন বলছি যে বা আপনি কি বিষয়ে আলোচনা রাখবেন, তাহলে আমি যাবো। তো আমি বলছি যে মহরমের বিষয়ে আলোচনা আছে। বলে মহরম সম্পর্কে আমি জানি। ও বলছে মহরম সম্পর্কে আমি জানি। আমি টেস্ট করলাম ওকে যে মহরম সম্পর্কে তুমি জানো? তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো মহরম মাসে বিয়ে করা যাবে না যাবে না? না, বিয়ে করা যাবে না। বলছি মহরম মাসে বিয়ে করা যাবে না, তাই তো? জনমানসে এটা প্রচার হয়ে আছে কিনা যে মহরম মাসে বিয়ে করা যাবে না? তো ও যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যেটা ও শুনে শুনে মানুষ হচ্ছে, সেটাই ওর মাথায় এটা থাকবে। তুমি তাহলে এক্ষুনি দাবি করলে যে আমি এত জানি মহরম সম্পর্কে মোটামুটি আমার জানা আছে, তাহলে মহরম মাসে বিয়ে করবে কি করবে না? তুমি বলছো যে মহরম মাসে বিয়ে করা যাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে অনেকগুলি বিয়ে মুহররম মাসেই হয়েছে। আর ও আশ্চর্য হলো যে মুহররম মাসটা, আমি যে মুহররম মাসটা, বলে মুহররম মাসটা তো হোসেনের জন্য, তো মুহররম মাসটা হোসেনের জন্য তো তখন থেকে তো হয়েছে নাকি? আমাকে বলছে তুমি মুহররম সম্পর্কে এত জানো আর এই কথা বলছো। তো খোলো এক্ষুনি, ওকে গুগলে সার্চ করালাম। আমাদের অ্যাকাউন্টেন্ট ভালো ব্রিলিয়েন্ট ছেলে, গুগলে খোলো, নাম সূরা তাওবা লেখো, 36 নম্বর আয়াত লেখো, বার করলো, দেখো কি লেখা আছে। তার আগে আমাকে আবার বললো আপনি যেটা বলবেন, আপনারা যেটা বলবেন সেইটাই ঠিক। তো আলহামদুলিল্লাহ, সেও অনেক আমার কাছে অনেক শুনে শুনে অনেকটা কনভার্ট হয়েছে। তো আজকে ওটা বলে ফেলেছে যে আপনারা যেটা বলবেন সেটাই ঠিক, বাকি এটা মুহররম মাসটা হোসেনের মাস না। আমি যে মুহররম মাসটা কখন থেকে, ও বলছে যে মুহররম মাসটা হোসেন থেকে চলে আসছে, মুহররম মাসটা হোসেনের থেকে চলে আসছে। আমি বলছি না,
যখন আল্লাহ তাআলা জমিন আসমানকে সৃষ্টি করেছে তখন থেকেই এই মুহররমুল হারাম মাস চলে আসছে। খোলো তুমি 36 নম্বর আয়াত, সেখানে দেখো মিনহা আরবাআতুন হুরুম, চারটে সম্মানিত মাস। আর চারটে সম্মানিত মাস কি কি লেখা আছে দেখো। আর লেখা আছে কি? চারটে হারাম মাস, চারটে নিষিদ্ধ মাস কি কি? যুলকাদা, মানে শওয়াল মাস যখন আমাদের পার হয়ে যাচ্ছে, শওয়াল মাস যে পার হয়ে যাচ্ছে, যুলকাদা, যিলহিজ্জা আর মুহররম, এই তিনটা মাস পর পর আসে। তারপরে শাবান মাসের আগে যে মাস রজব মাস, এই চারটে মাস হচ্ছে সম্মানিত মাস। এই চারটে মাস সম্মানিত মাস কখন থেকে? সেই যখন থেকে আল্লাহ তাআলা জমিন আসমানকে সৃষ্টি করেছে তখন থেকে, হোসেনের জন্য বা অন্য কারোর জন্য নয়। এবং এর পরিপ্রেক্ষিতে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা যখন থেকে মাস সৃষ্টি করেছে তখন থেকেই আবার ঘুরিয়ে সেই জায়গায় এসে দাঁড়ালো। এই মাসগুলো আবার সেই জায়গায় এসে দাঁড়ালো। কেন এই কথাটা বললেন? কাফেররা এর পরবর্তী আয়াতে 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াতে বলা হয়েছে কারণটা, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইযাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা। তারা কি করতো? কাফেররা, মক্কার মুশরিক যে কাফেররা ছিল, তারা কিন্তু এই যুগের যে কাফের মুশরিকদের থেকে অনেকটা উত্তম ছিল। তারা আল্লাহকে মানত। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় এসছে যে আসমান জমিনকে কে সৃষ্টি করেছে। তারা উত্তর দিত লা ইয়াকুলুনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করতো। তাদের ভুলটা, অপরাধটা কি ছিল? তারা এই কথা বলতো যে এই মূর্তিগুলো ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এটাও কোরআনের সূরা ইউনূসের মধ্যে এসছে যে আমরা এদেরকে পুজো, আমাদের এদেরকে যে মান্যত চড়াই, এদের কাছে যে কিছু বলি, এটা এই জন্য যে আমাদের যে মনোকাঙ্ক্ষা, মনের আশা, এরা আমাদের মনোকাঙ্ক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে দেবে। এইটা কাফেররা, সেই যুগের কাফেররা এইটা বলতো। তারা তো সব বলতো যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, সবকিছুই আল্লাহ তাআলাই করেছে। আর সেই যুগের কাফেরদের এটা একটা দিক গেল। আর একটা দিক হলো যে তারাও 12 মাস মানতো, যে 12টা মাস তারাও মানতো। আর তারাও মানতো যে 4টে মাস সম্মানিত মাস। তারাও মানতো যে 4টে মাস সম্মানিত মাস, এইগুলো সম্মান দিতে হবে, এখানে লড়াই ঝগড়া করা যাবে না, ফিতনা ফাসাদ করা যাবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা কি করতো? লুটমার করতো। আরব আরব আগে আরব দস্যু ছিল, ডাকাত। সে কি ডাকাত? একটু একটু ডাকাত না, মুসাফিররা কাফেলা নিয়ে যাবে, পুরো কাফেলা লুট করে নেবে, একটু একটু ছাড়তো না, সব লুট করে নিত। সেই পরিমাণে ডাকাত ছিল তারা। আর তারা ওই 4 মাস, তাদের বড় ওই 3 মাস যে কন্টিনিউ হতো শাওয়াল মাসের পরে, যিলকাদা, যিলহিজ্জা, মুহররম, এই 3টে মাস তাদের জন্য বিরাট ভারী পড়ে যেত। তারা লুটমার করতে পারতো না, অন্যায় করতে পারতো না। তখন তারা কি করত? তারা ইচ্ছে করে মুহররম নিজে নিজে মনে মনে তারা ঠিক করে নিত, আচ্ছা আমরা মুহররম মাসটা অন্য সময় পালন করব, আচ্ছা আমরা যিলকাদা মাসটা অন্য সময় করব, আর এই মাসে একটা কাফেলা আসছে, এই কাফেলাটাকে লুটে নিই। এই কাফেলাটা আসছে, যারা মাল বণিক সম্প্রদায় আসছে, তাদের মাল ধনগুলো লুট করে নিই, আর এই মাসটাকে হলকে দিই। তাই আল্লাহ তাআলা তাদের বলেছেন এইটাই হচ্ছে কুফরি, যে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট করেছে যিলকাদা, যিলহিজ্জা, যে একটা ধারাবাহিক সিলসিলা, মুহররম 3টে, তারপরে হচ্ছে সে রজব, এই মাসগুলো যথাস্থানে যেখানে ছিল সেখানেই রাখতে হবে। যদি তোমরা আগে পিছু করো, ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, পিছনে করলে এটাই হচ্ছে তোমার কুফরে। কাফেরদেরকে আল্লাহ তাআলা গুমরাহ করে দেন এই করে। কাফেররা নিজেরা মনে মনে ধারণ করে, তারা নিজেরা গুমরাহ হয়ে যায়। তারা এক মাসকে হারাম করে দেয়, আর এক মাসকে নিজেদের ইচ্ছা মোতাবিক হালাল করে দেয়। এই আয়াত দ্বারা অনেক কিছু মাসলা বার হয়। একটি মাসলা হচ্ছে শরীয়তে নিজের ইচ্ছা চলবে না, যেটা আল্লাহ এবং তার রাসূল হারাম বলবে সেটা হারাম মানতে হবে, যেটা আল্লাহ এবং তার রাসূল হালাল বলবে সেটা হালাল করতে হবে, নিজের ইচ্ছা চলবে না। সুতরাং এইবার দেখুন এই আয়াতের যে 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াত সূরা তাওবার, এই আয়াতের তাফসীর আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুহররম মাস হচ্ছে একটি সম্মানিত মাস। 4টে মাসের মধ্যে একটা মুহররম মাস হচ্ছে বিরাট সম্মানিত মাস। কি সম্মানিত মাস? এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে সবচেয়ে যে মাসে রোজা রাখা উত্তম হয় সেটি হচ্ছে কি? এই মুহররম মাস। মুহররম মাস মানে খুবই গুরুত্বপূর্ণ মাস।
আর অনেক মুহাদ্দিসিন এই কথা বলেছে যে একটা রোজা কথা তো আছে হাদিসে, একটা বা দুইটা, 10 তারিখ বা 9 তারিখ, কিন্তু কেউ যদি চায় এই মাসটাই পুরো সম্মানিত মাস, তো এই মাসে আরো রোজা রাখতে পারে, নফল বেশি বেশি করে নফল রোজা এই মাসে রাখতে পারে, যেটা সম্মানিত মাস। এই কথা অনেক মুহাদ্দিসিন এই কথা বলেছেন। সুতরাং ভাইরা আমার, মুহররম মাসের যে সম্মান দেওয়া হয়েছে, মুহররম মাসে যে সম্মান দেওয়া হয়েছে সেটা কি জন্য? এই দিনেতে আল্লাহ তাআলা রোজা রাখার 10 মুহররমকে রোজা রেখে মানুষকে একটা সুযোগ দিয়েছেন যে তোমার গুনাহ এই দিনে আমি মাফ করে দেবো। এটা আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন, তাই জন্য এই মাসটার সম্মান, তাই জন্য এই মাসটাকে সম্মান দেওয়া হয়েছে। আর ইতিপূর্বে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, মদিনায় গিয়ে দেখে যে ইহুদিরা এই দিনে রোজা রাখছে, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে দিয়ে জিজ্ঞাসা করলেন যে ওরা কেন রোজা রাখছে? তখন তারা উত্তর দেয়, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন ফিরআউনের মতো জালিম বাদশার হাত থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, যে আমি তো মূসার বেশি হকদার, মূসার বেশি নিকটবর্তী তো আমি, ওরা যদি রোজা রাখে আমি রোজা রাখবো না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররমে রোজা রাখলেন আর বললেন যে পরবর্তী দিনেতে, পরবর্তী বছর যদি আমি বাঁচি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। এটা কেন বললেন? এটা এই জন্য বললেন, কেন অনেক অনেক মানুষের প্রশ্ন করে যে মূসা আলাইহিস সালাম যখন পরিত্রাণ পেয়ে যায়, মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন, এই 10 তারিখটা পরবর্তীকালে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তার জন্য তার অনুসারীরাও রোজা রাখতে শুরু করেন। তো কেউ কেউ কথা বলে থাকে যে খোদ মূসা আলাইহিস সালাম রোজা রাখা যখন প্রমাণিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন মূসা আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ না করে আর তাহলে তিনি কেন আগে পিছনে কেন করছেন? এটা এই জন্য এর উত্তর হচ্ছে এটা যে মূসা আলাইহিস সালামের জায়গায় তো ঠিক, মূসা আলাইহিস সালামের পরে তার নাফরমান কওমরা, তারা যারা দিন পরিবর্তন করে দিয়েছিল, মূসা আলাইহিস সালামের তাওরাতকে পরিবর্তন করে দিয়েছিল, তাদের বিরোধিতা করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছিলেন যে তোমরা একদিন আগে এই রোজা, আর একদিন মিলিয়ে রোজাটা রাখো, 9 10 তারিখে তার একদিন আগে 9টা রোজা রাখো। আর যেটা 11 তারিখে হাদিসটা তো দুর্বল হাদিস মুহাদ্দিসিনদের নিকটে, তাই জন্য আমরা হাদিসে এটাই বলবো যে 9 10 2 দিন রোজা রাখেন। আর যদি কেউ যদি 9 তারিখে না রাখতে পারলো তাহলে শুধু কম করে 10 তারিখটা রেখে দিই। এই বিষয়ে ওলামাদের এটাই মতামত উঠে এসেছে। মোট কথা হচ্ছে এই দিনের রোজার যে ফজিলত, এই দিনের রোজার ফজিলত হচ্ছে 1 বছর পূর্বেকার ইকাফিরুস সানাতাল মাজিয়া, 1 বছর পূর্বেকার গুনাহ মাফ হবে। আর আরাফাতের রোজাটা কি হবে? 1 বছর আগের 1 বছর পেছনের গুনাহ মাফ হবে। আর এই দিনের রোজা মুহররম মাসের রোজা, যেটা আশুরার রোজা, মুহররম মাসের রোজা মানে আশুরার রোজা, 10ম মুহররমের রোজাটা একদিন কেউ রাখে তাহলে 1 বছর আগেকার গুনাহ, তার এই গুনাহর মধ্যে সাগীরা গুনাহগুলো হবে, যেগুলো চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ছোট ছোট গুনাহগুলো। কেউ যদি ব্যভিচার করে থাকে, কেউ যদি চুরি করে থাকে, কারোর মাল হড়প করে থাকে, পরের হক নিয়ে থাকে, তাকে এই কাবিরা গুনাহ হক তাকে মিটিয়ে দিতে হবে। যদি বান্দার হকের সাথে সমতুল্য হয় তাহলে বান্দার হকের মধ্যে যদি পড়ে তাহলে বান্দার হক ফিরিয়ে দিতে হবে। আর যদি আল্লাহর কাছে গুনাহ করে থাকে, যেমন ব্যভিচার করে বা আরো কিছু যেগুলো হয়, তো সেগুলো শিরক করে থাকে, জাদু করে থাকে, আমাদের এখানে আর হাদিসের মধ্যে মানে দুর্ভাগ্যের বিষয়, আজকেই একটা জোহরের সময় একজন আলোচনা হচ্ছিল যে অনেকেই এই ঘরের ভেতরে মশাল্লা রেখে দিয়েছে আহলে হাদিসদের ঘরে, যে এখানে বাবাজি আসবে, নামাজ পড়বে আর চলে যাবে। এই সব মানে কুসংস্কার, এগুলো হচ্ছে জাদু বিদ্যার সমতুল্য, এগুলো হচ্ছে কাবিরা গুনাহের সমতুল্য। যে চিন্তা ভাবনা করা কাউর ভাই ভাই ঝামেলা, একটা তদবির তাগাদা করে ভাইয়ের ক্ষতি করে দেব, বা প্রতিবেশী যেন এই জায়গাটা না নিতে পারে একটা তাবিজ পুঁতে রেখে দেবো, যদি কোনো আহলে হাদিস এই কাজ করে থাকে তাহলে সে কাবিরা গুনাহ করছে, এটা জাদুর সমতুল্য। সেই কাবিরা গুনাহ থাকাকালীন আপনার ইবাদত কবুল হবে না। আপনার এই 1 মাসে, এই যে 1 বছরের যে পুরাতন গুনাহ যে মাফ হওয়ার সুযোগ আছে, সেই সুযোগ কিন্তু আপনি পাবেন না। সারা বছর রোজা রাখলেও এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। আর কাবিরা গুনার জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে, আল্লাহ আমি আর এই কাজ করব না। এগুলো হচ্ছে মৌলিক বিষয়, জানতে হবে। তো মুহররম মাসের যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সম্মানটা কি জন্য দিয়েছেন? যে এই মাসের সম্মানটা হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা সুযোগ দিচ্ছেন, এই সুযোগের মাধ্যমে অফার দিচ্ছেন, যে এই অফারের মাধ্যমে আমরা গুনাহগার বান্দারা যাতে আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি, এই জন্যই সম্মান। মুহররম মাসের সম্মান হচ্ছে এই জন্য।
কথা বুঝছেন? যে জিলকাদা জিলহিজ্জা কেন সম্মান? মানে সেই যুগেতে ইমাজিন করুন, আজ থেকে প্লেন আবিষ্কার হওয়ার আগের কথা ধরুন, তো জিলকাদা মাসটা থেকেই হারাম শুরু করে দেওয়া হয়েছে যে এটা সম্মান কেন? জিলহজ মাসের জন্য। জিলহজ মাস আসতে গেলে, হজ করতে গেলে লোকের সময় লাগবে 2-3 মাস, তাই জন্য আগে থেকে এই মাসটাকে সম্মানিত করে দেওয়া হয়েছে যে কোনো রকম কেউ কোনো প্রকার কাউকে হত্যা করবে না, কারোর মাল লুট করবে না। তাই জন্য আল্লাহ তাআলা এই সম্মানকে জিলকাদা জিলহিজ্জা আর এই মুহররম এর সম্মান এই জন্য বাড়িয়ে দিয়েছে। আর জিলহজ মাসের মধ্যে তো আরাফাতের রোজা আছে এবং স্বয়ং 9টি রোজা আছে। জিলহজ মাসের যে প্রথম 9টি রোজা এগুলো আছে। তো ভাইরা আমার, আমাদের কাছে যেটা করণীয়ের মধ্যে যেটা আমাদের বিষয় সেটি হচ্ছে এটা, যে আমাদের কোনো কিছু করণীয় নেই, শুধু একটি, যে এই মাসে সুন্দরভাবে 9-10 আমাদের রোজা রাখা। 9-10 তারিখে, মুহররম মাসের 9-10 তারিখে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে, যেটা আল্লাহ তিনি উপযুক্ত মনে করবেন, সেই গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের যেটা জানার, যে বর্জনীয় কি, মানে যেগুলো আমাদেরকে ছাড়তে হবে, যেগুলো আমরা করলে আমরা বিদাতীদের খাতায় চলে যাব, যেগুলো করলে আমার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। মানে সমস্ত আমল কেমন করে? কিয়ামতের দিনেতে আল্লাহ তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেবেন, যাও ওই পিপাসিত দিনেতে যে মানুষ তেরাহি তেরাহি প্রহর গুনবে, সেই সময়তে মানুষ পিপাসিত হয়ে যাবে, প্রাণ ছটফট করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, যাও ওই হাউজা কাউসারের পানি তুমি তোমার উম্মতিদেরকে পান করাও। তখন একদল লোক আসবে, বিরাট দাড়ি, জুব্বা, টুপি, হাব্বা জাব্বা সব নিয়ে আসবে। দেখে মনে হবে ইয়া আল্লাহর খাস ফেরেশতা এসেছে একদম। তখন সঙ্গে সঙ্গে একটা নূরের পর্দা সামনে চলে আসবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করবেন যে এই লোকগুলো কেন এদেরকে আটকে দেওয়া হলো আজকে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করা থেকে। তখন বলবেন যে সাহাবা ফেরেশতারা খবর দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি জানেন না যে আপনি চলে যাওয়ার পরে আপনার দিনকে এরা পরিবর্তন করে দিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি লিমান বাদদালা দীনি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যারা আমি চলে যাওয়ার পরে আমার দিনকে তোরা পরিবর্তন করে দিয়েছিলিস, তোদের মুখ দেখতে আমি চাই না। তাই জন্য কেন, আমি এত আমল করে নিয়ে গেলেও, আমি এত আমল নিয়ে গেলাম, সারা রোজা রাখলাম, এ করলাম, সবকিছু করলাম, আর আমি যদি বিদআত হাতে নিয়ে যাই, তাহলে আমার কি পরিণাম হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দেবেন, হাউজা কাউসারের পানি আমাদেরকে পান করতে দেবেন না। তাই জন্য এই মাস যেটা করণীয় সেটা এটা। আর বাকি যেগুলো হয় সেগুলো আপনার ঈমান ধ্বংসকারী, সেগুলো হচ্ছে বিদআত। আর কিছু কিছু তো এমন পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যায় যে বলে বোঝানো যাবে না। ইসলামকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য ইহুদিরা যখন দেখলো যে ইসলামকে আর তরবারির দ্বারা আর তাদেরকে দমানো যাবে না, তাদেরকে হারাতে গেলে একটাই পথ, সেই পথ হচ্ছে কি, যে এদের মধ্যে ফাটল তৈরি করে দাও, এদের ভাইদের মধ্যে লড়িয়ে দাও, তবেই এদেরকে আমরা জব্দ করতে পারবো, না জব্দ করতে পারবো না। ব্যাস তখন থেকে শুরু হলো খারিজিদের দল, একটি দল তৈরি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, খারিজিদের দল। এই খারিজি তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইনিও শহীদ হলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। এইখান থেকে যে একটা ফিতনার দরজা তৈরি হলো, যে ফিতনা ইসলামের বুকে ছেয়ে গেল, ইসলাম মানুষের মধ্যে যে দ্বিখণ্ডিত হতে লাগলো, মানুষরা যে দলে দলে বিভক্ত হতে লাগলো, সে আর থামলো না, অদ্যা অবধি এখনো পর্যন্ত জারি আছে। আর মনে হয় এ থামবেও না যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এসে তখন সব এই মুসলমান এবং খ্রিস্টানরা সব একত্রিত হবে ইনশাআল্লাহ। এটাই মোটামুটি জানা যায়। এখন বাকি যে দলে দলে হয়ে আছে, আমরা আমাদের কাজ, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, সহি আকীদা সহি সুন্নাতের দাওয়াত দিয়ে যাচ্ছি। বাকি কবুল করেনি, যে কবুল করবে সে তার আখিরাতের জন্য ভালো করবে, আর যে কবুল করছে না সে তার আখিরাত সে বুঝে নেবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীকে খুদ বলা হয়েছে তুমি দারোগা নও, তোমার বাণী প্রচার করে তুমি ছেড়ে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ তুমি দিয়ে দাও, আর তুমি শুধু হচ্ছে উপদেশ দাতা। আমাদেরও কাজ তাই, আমরা দায়ী, আমরা মানুষকে এটা বলে দিতে পারি যে এই মুহররমকে কেন্দ্র করে যা কিছু যাবতীয় কিছু সব কিছুই বিদআত, এটা ইহুদিদের সাজিশ। ইহুদিরা যখন মুসলমানদের ডিভাইড করতে শুরু করলো, প্রথম দল বার হলো, প্রথম আলী রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো কারা? খারিজিরা। এই খারিজিরা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যুদ্ধ তৈরি করার জন্য, যুদ্ধ সংগঠিত করার জন্য বিরাট ষড়যন্ত্র রচনা করে। তৎকালীন এই এদের থেকে বাঁচার জন্য, কাদের থেকে? এই খারিজিদের থেকে বাঁচার জন্য তৎকালীন ওলামারা নাম রাখেন কি? জামাত, অল জামাআহ। অর্থাৎ খারিজিদের বিপরীতে যে মুসলমানদের সামূহিক যে জমাত, তাকে বলা হয় জামাত বলা হয়। জমাত সমস্ত লোকেদেরকে তখন সহিহ আকীদার দাওয়াত দেওয়া হলো যে জমাতকে তোমরা ছেড়ো না, যারা আলাদা হয়ে গেছে, খারিজি হয়ে গেছে, তাদের থেকে তোমরা দূরে থাকো। তারপরে আবার যখন খারিজি ফিতনা মোটামুটি দমে গেল, তারপরে আবার আকীদাগত ইহুদিরা নতুন নতুন হাদিস তৈরি করে, এমন কোরআনের অপব্যাখ্যা করে মুসলমানদের মাঝে এমন ভাবে ছড়িয়ে দিল যে ব্যাখ্যা নিয়ে মারামারি, একটা আমল নিয়ে মারামারি, এই শুরু হলো সিলসিলা। মানে হাদিস জাল করতে শুরু করলো মানুষ। কারা? ইহুদিদের চক্রান্তে পড়ে খোদ ইহুদিরা দিন শিখলো, হাদিস জাল করলো। মুসলিম অশিক্ষিত, অল্প শিক্ষিত ওলামাদের হাতে এই হাদিসগুলো ধরিয়ে দিল। তারা মনে করলো যে এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবেগে ভাসতে লাগলো, আর ভাসতে লাগে সেইগুলো আমল শুরু করলো, লোকেদেরকে আমল করাতে লাগলো অসংখ্য মিথ্যা জাল হাদিসের উপর। তখন এক দল বার হলো, সেই দল হচ্ছে মুহাদ্দিসিনদের জামাত। তারা তখন থেকেই ইমাম জুহরি, সেই যুগের ইমাম জুহরি, ওমর বিন আব্দুল আজিজ তাকে বললেন যে আপনি যতগুলো মদিনার বুকে হাদিস আছে সব হাদিসকে আপনি জমা করুন। তখন থেকে এই জামাত তৈরি হলো কি? আহলুল হাদিস। তখন থেকে জামাত তৈরি হলো আহলুল হাদিস, অর্থাৎ মুহাদ্দিসিনদের নীতিমালা অনুসারে তোমরা হাদিসকে ধরো। খালি সুন্নাত বললেই হবে না, সুন্নাতের মধ্যে তো অনেক দল তৈরি হয়েছে, অনেক এমন দল তৈরি হয়েছে যে আল্লাহ কোথায় তাকে নিয়ে তারা আল্লাহ আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ আমার প্রাণের মধ্যে আছে। আল্লাহ কে? আল্লাহ তো কোন একটা ধোঁয়া, হাওয়াই মখলুক। এই ধরনের আকীদা মানুষের মধ্যে ঢুকে আসলো। তখনকার যুগে মুহাদ্দিসিনে কেরামরা মেহনত করে তারা সহিহ আকীদা তখন থেকে মানুষের মাঝে ছেড়ে গেল এবং লোকেদেরকে আহ্বান করলো, তোমরা এসো আহলুল হাদিসের মতের অনুসারী হও। আমরা এই দাওয়াত দিয়ে যাচ্ছি, বাকি কবুল করেন ওয়ালা মালিক রব্বুল আলামিন। ভাইরা আমার, এবার শুরু হলো অসংখ্য ফিতনা সিলসিলা। এবার শুরু হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমানকে শহীদ করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। কারা করছে? সব ইহুদি চক্রান্ত। এবং এক দল ছিল যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মুসলমানদেরকে লড়াতে লাগলো। তারপরে ইসলামের সবচেয়ে বড় প্রথম শহীদ হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হামজাকে উহুদের মাঠে শহীদ করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় কখন? যখন তিনি নামাজ পড়ছিলেন, তার কাঁধে তরবারি চালিয়ে তাকে হত্যা করা হয়। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় তার ঘরের মধ্যে, তাকে তার নিজের কুয়া খুদে রাখা, সেখান থেকে তাকে পানি পান করতে দিল না, আর তাকে এই খারিজিরা হত্যা করে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আর সেই সময় তাকে তরবারি আঘাতে তাকে হত্যা করে দেওয়া হয়। এত বড় বড় হত্যা ইসলামে সংগঠিত হয়ে যায়। প্রত্যেক খলিফা মানে কি? ইসলামের সর্বোচ্চ নেতা, একটার পর একটা খলিফাদেরকে হত্যা করা হচ্ছে। আর এইভাবে ইসলামকে এবং মুসলমানদেরকে কোন্দলে ফেলার জন্য, তাদেরকে ঝগড়ার মধ্যে, ফাসাদের মধ্যে ফেলার জন্য ইহুদি সাজিশ অনবরত ছিল। তারপরে এলো একটা বিখ্যাত ঘটনা, কার? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। তাকে যে হত্যা করা হয়েছে তার দুঃখে অবশ্যই আমরা দুঃখিত। তার ফ্যামিলির সঙ্গে যে নির্মম অত্যাচার করা হয়েছে তার জন্য আমরা অবশ্যই ব্যথিত। আমরা যারা তাদেরকে হত্যা করেছে তাদের জন্য আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকুই বলবো যে আল্লাহ, তার যা হক, সেই জালিম পাপীদেরকে তুমি তার হক অবশ্যই তুমি তাদেরকে দিও। এটা আমাদের অবশ্যই অন্তরে বেদনা থাকবেই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি এবং তার চেহারাটা নবীর সাথে মিল ছিল। সেই ব্যক্তিকে যারা হত্যা করবে তাদের জন্য আমরা কি দোয়া হবে? আমরা তো বদ্ধই করবো, আল্লাহ যেন তাদের সাথে তার যা হক সেই হক করবে। এখন আমাদের জন্য এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তারপরে এই যে শিয়াদের যে ফিতনা তৈরি হলো, এই যে ফিতনা সেই যে তখন থেকে শুরু হলো, তখন থেকেই একটি দল ছিল, তারা মনে করত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইনি খোদার প্রতিরূপ।
একটা দল। শিয়াদের আবার অনেকগুলো ফেরকা, যেমন সুন্নিদেরও অনেক ফেরকা, তো শিয়াদেরও আবার অনেকগুলো ফেরকা। একদল মনে করে যে কোরআন অসম্পূর্ণ 40 পারা কোরআন। একদল মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল করে নবুয়ত দান করে গেছে কে? জিবরিল আলাইহিস সালাম। আর নাহলে আসল দেওয়ার কথা ছিল কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর একদল মনে করছে ওইটা যে আল্লাহ তাআলা খোদা যে আছে উপরে, আল্লাহ আছে, তার প্রতিরূপ হিসেবে আলীকে পাঠিয়েছে। এগুলো সব শিয়াদের বই থেকে এগুলো প্রমাণিত। পাকিস্তানের বিখ্যাত একজন স্কলার আল্লামা ইহসান ইলাহি জাহির শহীদ, যাকে শিয়ারা শহীদ করে দেয়, তার বিখ্যাত বই আছে, আর শিয়াত বলে বই আছে। এই বইগুলো বাংলা হয়েছে কিনা জানি না, তো পড়া দরকার প্রত্যেককেই। এই বইগুলো শিয়া কাকে বলে, দেওবন্দিয়ত কাকে বলে, তারপর বেরেলভিয়ত কাকে বলে, পার্টিকুলার আমাদের পাবলিকদের এগুলো মোতালা করতে হবে, তবে আপনি ইলমটা, জ্ঞানটা অন্যজনকে দিতে পারবেন। আপনি মনে করেন যে এক বৈঠকে বসে আমার কাছ থেকে শুনে সবকিছু বুঝে নেবেন, হয়তো কিছু আংশিক ভাবে বুঝে নেবেন, পুরোটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না, আর আধ ঘন্টার মধ্যে সম্ভব না। তো আরো আপনাদেরকে জানতে হবে, আপনার আহলে হাদিস, আপনার হচ্ছে সৈনিক, দিনের নির্ভেজাল সৈনিক। সঠিকটা জানা, সঠিকটা পৌঁছে দেওয়া একজন নির্ভেজাল সৈনিকের কাজ। আহলে হাদিস মানে এক একটা আহলে হাদিস এক একটা বিদাতির উপর, 100 বিদাতির উপর ভারী পড়বে, 100 বিদাতির উপর ভারী পড়বে যদি সে সঠিক জ্ঞান অর্জন করে। ওদের আলেমরা থেকে পালাবে। এটা হচ্ছে আহলে হাদিসের শান। যখন সে দলিল দিয়ে কথা বলবে, যখন সে উপমা দিয়ে কথা বলবে, তখন ইনশাআল্লাহ তাদের সামনে টিকবে না। এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শুরু হলো সিলসিলা। এবার হোসেনের নামে অসংখ্য হাদিস জাল তৈরি হলো, অসংখ্য হাদিস তার ফজিলতে, মিথ্যা ফজিলতে তৈরি করা হলো। এবং সেই দিনকে কেন্দ্র করে, যেই দিন হত্যা করা হলো, সেই দিনের নাম থেকে বিভিন্ন বিদআতের রচনা হলো, যে এই দিনে যদি কেউ এত লোককে খাওয়ায় তাহলে সে জীবনে ক্ষুধার্ত হবে না। এই দিনে কাউকে যদি 1 গ্লাস পানি পান করায় সে জীবনে পিপাসিত হবে না। তারপরে এই দিনে যদি কেউ এত টাকা দান করে তাহলে তার জীবনেও তার মাল সম্পদ কমবে না, দিনের পর দিন সে বড়লোক হয়ে যাবে। এই সব গাঁজাখুরি জাল হাদিস গুলো তৈরি করলো কারা? শিয়া সম্প্রদায় তৈরি করলো। আর এর বিরুদ্ধে মোকাবিলা করছিল কারা? আহলুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম। মুহাদ্দিসিনে কেরাম মানে হাদিস যারা যাচাই বাছাই করে, আর তার যারা অনুসারী তারাই হচ্ছে আহলুল হাদিস। কিছু মূর্খ আলেম আছে, তারা বলে যে আহলুল হাদিস মানে যারা হাদিস লেখে পড়ে তাদের কাজ। এটাই তখন থেকে এটা প্রমাণ যে যারা লেখে পড়ে তারা তো মুহাদ্দিস, ঠিক আছে, কিন্তু এর সাথে এদের কথা যারা শুনছে, এদের যারা ফলোয়ার্স, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। তখন থেকে এটা চলে আসছে, ইতিহাস দ্বারা প্রমাণিত, কেউ এটা অস্বীকার করতে পারবে না। তারপরে এবারে আরো শুধু ওই পর্যন্ত তো থামলো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বাড়াবাড়ি করে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বাড়াবাড়ি করে ওই পর্যন্ত থামলো না। তারপরে তারা আর শিরক এবং বিদআত শুরু করলো। কি? হোসেনের নামে ঘোড়া তৈরি করলো। হোসেন, যে এর মধ্যে এইটাও চড়ে হোসেন গেছিল, হোসেনের নামে তাজিয়া তৈরি করলো যে এর মধ্যে হোসেন আসবে। ঠিক যেমন এমন যে যে কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা পূর্ববর্তী লোকেদের ওইভাবে অনুসরণ করবে যেমন তারা কদমের কদম, তারা ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানরা যেমন যেমন তারা দিনকে পথভ্রষ্ট, দিন থেকে সরে গেছিল, ঠিক তেমনি তোমরাও ঠিক দিন থেকে ওইভাবে সরে যাবে। আবার এইবার কি হচ্ছে দেখুন, যে তাজিয়া তৈরি করলো, তাজিয়া তৈরি করলে সে আবার নদীতে ভাসাচ্ছে। এ ঠিক দুর্গা ঠাকুর, কালী ঠাকুরের পুরোপুরি হুবাহু মেল, তাই তো? শবে বারাতের দিনেতে, শবে বারাতের নামে রাত হলে বিরাট আতশবাজি, বোমাবাজি, এ কালী পুজোর মেল। দেখুন উম্মত কোথায় যাচ্ছে আজকে। কোনটাকে আপনি বাদ দেবেন? কোনটাকে আপনি বাদ দেবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছে যে একটা সময় আসবে মানুষ ইহুদি খ্রিস্টানদের ওইভাবে অনুসরণ করবে, হাত্তা লাউ দাখালু হুজরা যাব্বিন, যদি 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 তারা সাপের গর্তে, যদি তারা গোসাপের গর্তে প্রবেশ করত, তাহলে তোমরাও সেখানে, না দাখাল তুমুহু, তোমরাও সেখানে প্রবেশ করতে। আর এটা যারা আমরা দেখতে পাই, যারা বিদাতি সম্প্রদায়, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ দেয়নি সেই কাজ করার জন্য যারা উদ্বুদ্ধ, ইমানে জজবায় টকবক করে ফুটছে, তারাই দেখা যাচ্ছে এই গুমরাহিতে লিপ্ত হয়েছে। আমাদের একটাই বাউন্ডেশন, একটাই বাউন্ডারি, যে কাজ নবী করেননি সে কাজ আমাদের জন্য না, যে আদেশ আল্লাহ তাআলা দেননি সে আদেশ আমাদের জন্য না। বিশ্ব ইতিহাসে ইসলামকে সবচেয়ে ক্ষতি পৌঁছেছে, ক্ষতি করেছে কারা? দুটি সম্প্রদায়।
ইহুদিরা তো করবেই, ওটা তো আমাদের শত্রু, ওটা ওটা থাকবেই। মুসলমানদের মধ্যে হতে দুটি সম্প্রদায় বিশাল ক্ষতি করেছে। একটা হচ্ছে এই শিয়ারা। এই শিয়ারা, এদের ইতিহাস যদি জানা যায়, এরা সুন্নি আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে সেই 300-400 হিজরিতে। বাগদাদের মাটিতে তারা সুন্নিদেরকে ধরে ধরে হত্যা করেছে, এবং তারা সেইখানে 350 হিজরিতে তারা মুইজুদ্দৌলা নামক একজন ব্যক্তি ছিল শিয়া, সে ওইখানকার বাদশা ছিল, সে এই ধরনের জিনিসগুলো সেই দিনে অ্যানাউন্স করে যে 10ম মুহররমেতে সমস্ত দোকান বন্ধ থাকবে, আর মাতামে জুলুস বার হবে, আর লোকেরা যেন বুক পিটতে থাকে, মুখে যেন আঁচড়াতে থাকে, এই ধরনের আচরণ তিনি শুরু করলেন। আর সমস্ত লোক, সেই শিয়া সম্প্রদায়ের লোকেরা সেই পথে পা দিল। অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি এখানে শুনিয়েছি আপনাদেরকে প্রথমে, যে মান জারাবাল খুদুদা, যে ব্যক্তি লাইসা মিন্না, সে আমাদের মধ্যে না। যে ব্যক্তি তার কোনো মৃত ব্যক্তির জন্য, তার আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেল, এর জন্য সে যদি তার নিজের গাল আঁচড়ায়, আর নিজের সিনা পেটে, তার নিজের কাপড় যদি ফাড়ে, তাহলে সে আমাদের মধ্যে হইতে না। ওয়াদাওয়া বিদাওয়াল জাহিলিয়া, আর প্রকৃতপক্ষে সে জাহিলিয়াতের সমতুল্য কাজ করছে। যে জাহিলিয়াতকে সরিয়ে দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে ইসলামের আলোয় আলোকিত করা হয়েছিল, যে যে পৃথিবীকে ইসলামের নূরে ভরে দেওয়া হয়েছিল, সেই ইসলামের আলোকে আবার জাহিলিয়াতে ফিরিয়ে দেওয়ার জন্য এই অপচেষ্টা, এই অপকৌশল হচ্ছে এই মুহররমের বিদআত। মুহররমের একটি মাত্র কাজ করণীয়, সেটি হচ্ছে কি রোজা রাখা, নবীর সমতুল্য কাজ করা। আর নবীর বাইরে গিয়ে সেই দিনে রোজা রাখবে না, সেই দিনে অন্যায় কাজ করবে, আর যত রাস্তাঘাট জাম করে মানুষকে কষ্ট দেওয়া। অথচ ইমানের একটি অঙ্গ হচ্ছে, ইমানের 70টি শাখা আছে, একটি শাখা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তারিক, যে রাস্তা থেকে কুটিমাটি ছড়ানো, রাস্তা থেকে মানুষকে, মানে রাস্তাকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে রাস্তায় কষ্ট দেওয়া যাবে না, তো রাস্তা ক্লিয়ার করে দাও। অথচ জুলুস বার করছে, মানুষ যাতায়াত রাস্তা বন্ধ করে দিচ্ছে। আজকে এই হাদিসে পড়ছিলাম যে মানুষকে তিনটি ইত্তাকুল লা ইনান, একটি হাদিস আছে লা ইনাইনি, দুটি লানতকারী জিনিস থেকে তোমরা বাঁচো। একটি হাদিসে আছে 3টি লানতকারী জিনিস থেকে তোমরা বাঁচো। কি? ঘাট, পুকুর যেখানে মানুষ আসে, সেইখানে পেশাব করা থেকে তোমরা বাঁচো, সেখানে পেশাব করলে হারাম কাজ। আর দ্বিতীয় হচ্ছে কি, যে রাস্তায় পেশাব পায়খানা করা হারাম কাজ। আর আরেকটি হচ্ছে কি, রাস্তার যে ছায়া হয়, সেই ছায়াতে গিয়ে পেশাব পায়খানা করা। কারণ এগুলো কেন বললেন? এই দুটো, যে বিশেষ করে দুটি, যে তিনটি দেখা যাচ্ছে যে মানুষ যেখানে ওঠা বসা করে, মানুষকে কোনো মতে পথ আটকানো যাবে না, মানুষকে কোনো মতে কষ্ট দেওয়া হবে না, এই হাদিসগুলো দ্বারাও প্রমাণিত। আর ইমাতাতুল আযা আনিত তারিক, ইমানের তো একটি বিশাল অঙ্গের মধ্যে একটা অঙ্গ, যে রাস্তা ঘাটকে পরিষ্কার রাখা। অথচ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, এই আদেশকে তাকের মধ্যে তুলে দিয়ে, এই আদেশকে তারা মান্যতা না দিয়ে নিজের খেয়াল খুশি মতো আর রাস্তা ঘাটেতে তারা বুক চাপড়ালো, আর মনে করলো যে আমরা বিরাট বড় নেকির কাজ করছি। অর্থাৎ এরা জেনে রাখুক, এরা মনে রাখুক, এইটি হচ্ছে ইসলামে হারাম কাজ। যদি কেউ এই কাজ করে, তাহলে সে কোনোদিন পরিত্রাণ পাবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনোদিন মাফ করবেন না, যেহেতু তারা দিন পরিবর্তন করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তাদের হাউজে কাউসারের পানিও পান করাবেন না। তাদের জন্য শুধুমাত্র নিরাশা থাকবে, তাদের জন্য শুধুমাত্র হতাশা থাকবে। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবেন। ভাইরা আমার, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, এই আধ ঘন্টার মধ্যে যে আলোচনা হলো, সে আলোচনার মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সঠিক জিনিসকে জানা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইতিহাসকে জানা এবং বিকৃত ইতিহাসকে পড়ে সেটা দূর করার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।